ডক্টর মুখার্জি, এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন যে? বাড়ি যাচ্ছি না, যাচ্ছি একটু ডক্টরস কোয়ার্টারে ডক্টর সেনকে দেখে আসতে। কেন, কি হয়েছে না? উনি একটু অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ? কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, কিছু নোটস টোটস দিলেন, বললেন কালকে নাও আসতে পারেন, আর যদি না আসেন তো আমি আর সম্বুদ্ধ জানে একটু দেখে টেকে নিই। কালও না আসতে পারেন? আসলে আসবেনই না এরকম কিছু বলেননি। তো আপনি তো সুব্রাসুদাকে চেনেন, উনি অহেতুক বাড়িতে বসে থাকা লোক নন। নিশ্চয়ই কিছু একটা সিরিয়াসলি হয়েছে যে উনি কালকে আসতে পারবেন না এরকম একটা গেস করছেন। দেখুন সিস্টার, আমি বাঁকুড়া ছেলে। কলকাতায় আমার আত্মীয় স্বজন বলতে কেউই নেই। বলতে পারেন আপরুটেড। আর তাই সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ আমি ভীষণভাবে মিস করি। আপনি আপনার কথাই ভাবুন না, বাড়ি ফিরতে দেরি হলে সবাই আপনার জন্য চিন্তা করে। তবুও তো আপনি আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সঙ্গে কথা বলতে পারেন। আপনার যখন অসুখ করে তখন তারা আপনার জন্য চিন্তিত হয়ে পড়ে, এটা নিশ্চয়ই আপনি ফিল করতে পারেন। কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। আসলে এই হসপিটালের বাইরে আমার জীবনটা ভীষণ লোনলি, ভীষণ নিঃসঙ্গ আমি। আর তাই তো আমি বেশিরভাগটা সময় এই হসপিটালেই কাটাবার চেষ্টা করি। কারণ কোয়ার্টারে ফিরে গেলে ওই চারটে দেওয়াল ছাড়া আমার জন্যে আর কিছু অপেক্ষা করে থাকে না। আর অসুস্থ হয়ে বিছানায় ছটফট করলে আমার জন্য চিন্তা করার, ভাবনা করার মতো কিন্তু কেউ নেই। কি হলো সিস্টার, কিছু ভাবছেন মনে হচ্ছে? হ্যাঁ, আমি ভাবছিলাম আমি বরং আপনার সঙ্গে এবার যাই। আই মিন, ডক্টর সেনের যদি কিছু দরকার টরকার লাগে। বেশ তো, ডিউটি ওভার হয়ে গিয়ে থাকলে চলুন না, ডক্টর সেনের আপনাকে দেখলে ভালো লাগবে। না, আমার এখন ডিউটি ওভার হয়নি। আপনি বরং যান, দেখে আসুন উনি কেমন আছেন। আমরা সবাই মিলে না হয় পরে একসময় যাব। আর এটা খুব ইম্পর্টেন্ট ফাইল, এক্ষুনি সুপারকে দিয়ে সাইন করে এনেছি, শাশ্বতীদিকে দিতে হবে। আপনি বরং যান ডক্টর মুখার্জি, আমি আপনার কাছ থেকে খোঁজ নিয়ে নেব, কেমন? ঠিক আছে। কি রে, ফোনটা বাজছে, তুলতে পারছিস না? হ্যালো। হ্যালো, কে মা? মা, আমি রুচি বলছি। মা, তুমি একবার আসতে পারবে? কেন রে, কি হয়েছে? বাবার শরীরটা একটু খারাপ হয়েছে। কি হয়েছে কি? ডাক্তারবাবুকে ডাকা হয়েছে, আর উনি ইনজেকশন আর ওষুধ সব দিয়ে গেছেন। আহা, কি হয়েছে বলবি তো আমাকে। মা, তেমন কোনো সিরিয়াস কিছু হয়নি। অ্যাকচুয়ালি ওই দুদিন ধরে না বাবার বুকের ভেতর কেমন একটা চাপ হচ্ছিল, আর আজ সকালে ব্যথাটা খুব বেশি হচ্ছিল। কি বললো ডাক্তার, মানে স্ট্রোক টুক হয়নি তো? মা, অত ভয় করো না। তবে ডক্টর দেবনাথ বলেছেন বাবাকে কিছুদিন টানা রেস্টে থাকতে হবে। তুমি কি আসতে পারবে মা? আমি, দেখ মা, আমি মানে আমার চাওয়াটা ঠিক কি ভালো দেখাবে? মানে উনি আমাকে দেখে যদি আবার উত্তেজনা বেড়ে যায় তাহলে তো আবার শরীর খারাপ হবে বেশি। না, আমি দেখছি কি করা যায়। দেখো, আমার কিন্তু মনে হয় কিছু হবে না মা। যদিও বাবা
মুখে আমাকে বারণ করেছে তোমাকে কিছু বলতে, কিন্তু মা মনে মনে কিন্তু তোমাকে সত্যি চাইছে। প্লিজ দেখো না, চলে আসতে পারবে? মা দিদি কেমন আছে? ভালো আছে। আচ্ছা, আমি দেখছি বড়দাকে বলে কি করা যায়। এই শোন শোন শোন, দেখ কিচ্ছু হলে, কিছু বাড়াবাড়ি হলে আমাকে খবর দিস, কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিস, ঠিক আছে? আমাকে আমাকে ফোন করে দিস, ঠিক আছে? সব সময় নজর রাখবি, কেমন? আমি দেখছি কি করা যায়, আমি ডাকছি, কেমন? তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে রে। কি হলো? কিছু বলছিস না যে? কি বলবো? বাবার কাছে আমি তো মৃত। মৃত মানুষের কিছু বলতে পারে বা ভাবনা চিন্তা করতে পারে? আচ্ছা তুই কি বলতো, রাগের মাথায় কবে একটা কি কথা বলেছিলি, সেইটাকে তুই ধরে বসে আছিস। অদ্ভুত তোরা, তোর একটু চিন্তা হচ্ছে না? আশ্চর্য, তুমি আমাকে এসব কথা বলছো কেন? হ্যাঁ, তোমার যদি মনে হয় তুমি যাবে তো তুমি যাও না। অদ্ভুত তো, তুইও দেখছি তোর বাবার মতো নিষ্ঠুর, একরকম সব সব সত্তর। তোরা দুজনেই আমার কাছে সত্তর। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ডক্টর সেন, ডক্টর সেন? আই মিন ডক্টর শুভ্রাংশু সেন। ও ডক্টর সেন, আপনি যান, উপরেই ওনার কোয়ার্টার। উনি হয়তো এখন ঘরেই আছেন। আচ্ছা, ধন্যবাদ। যাওয়াটা কি ঠিক হবে? এইভাবে হুট করে চলে আসা, ডক্টর সেন যদি ঠিকভাবে না নেয়, কিংবা হসপিটালের অন্য কেউ যদি তার খোঁজে এসে পড়ে, হ্যাঁ, রণবীর বা সম্বুদ্ধ যদি আসে। আরে সিস্টার, আপনি? আমি এসেছিলাম ডক্টর সেন এখন কেমন আছেন সেটা। খোঁজ নিতে এসেছেন? তা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও, ঘর খুঁজে পাচ্ছেন না? আসুন না আমার সঙ্গে। দাঁড়িয়ে রইলেন কেন? না ডক্টর মুখার্জি, অ্যাকচুয়ালি আমার এভাবে হুট করে চলে আসাটা ওনার যদি ভালো না লাগে সেই ভেবে আর কি। কি আশ্চর্য, এত দূর থেকে এসেছেন, ওনার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই এসেছেন, তা না দেখা করে চলে যাচ্ছেন কেন? না আমি ঠিক তা নয়, উনি একা থাকেন তো তাই একটু। তাতে কি হয়েছে? চিরকাল তো আর কেউ একা থাকে না, কোনো না কোনো দিন তো কেউ না কেউ তো আসবেই। কি বলছেন আপনি? ঠিকই বলছি ম্যাডাম, ডক্টর সেন আর আপনার, মানে আমরা তো আর চোখ বুজে থাকি না, সবই বুঝি, সবই জানি। মানে ডক্টর মুখার্জি, কি কি বলছেন আপনি? আমি তো ঠিক। না না লাবু, তোর আর এক মুহূর্ত দেরি করা উচিত নয়। অমলেন্দুর এমন একটা অসুখ, ছোট ভাগ্নি একা সামলাতে পারবে না। হ্যাঁ দাদা, আমিও সেই কথাই ভাবছিলাম, কিন্তু দেখো না, মন্দিরাটাকে একা ফেলে রেখে। কেন একা কেন? আমি কি মানুষ নই? আমি মন্দিরকে ঠিক দেখভাল করতে পারবো। না না দাদা, আমি আমি তা বলছি না। ধরো 1 মাস হলো তোমার এখানে এসেছি, তুমি তো সব করছো, তাই জন্য আমি ভাবছিলাম যে সবকিছু তোমার উপরে চাপিয়ে দিয়ে। তুই অত ভাবছিস কেন? দেখবি মন্দিরে এখানে থাকলে আনন্দে থাকবে, সুখে থাকবে। আর বাবু, এখন তোর অমলেন্দুর কাছে থাকা উচিত। দাদা, হ্যাঁ,
তাহলে আমি তৈরি হইনি? হ্যাঁ, তুই তৈরি হয়ে নে, আমি গাড়িটা বার করতে বলি। দেনু! শোনো না, দেনু! দাদা শোনো শোনো কি শোনো, হয়েছে, কি হয়েছে? এদিকে এসো। এত ব্যস্ত হচ্ছ কেন? গাড়ির দরকার নেই, আমি বরঞ্চ একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। তোর কি মাথা খারাপ নাকি? ট্যাক্সি নিয়ে তুই যাবি? ট্যাক্সি করে পা খুব ঝামেলা। এই, তারপরে তোর যা মনের অবস্থা, তুই টেনশন ফ্রি হয়ে গাড়ি নিয়ে যা। এই দিনু! দিনু! কি হলো বাবু? কোথায় থাকিস হতভাগা? দেখে দেখে গলা ছিঁড়ে গেল। এই ড্রাইভার এসেছে? এসেছে, সে তো গ্যারেজে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? কুম্ভ কথা কথা হাড়ে দুপ্প গলিয়ে যাবে। এই চল যাচ্ছি, গাড়ি বার করতে বল, দিদি বাড়ি যাবে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। ও, দিদিমণির সঙ্গে যাবে তো? আরে রাস্কেল, দিদি যাবে, দিদিমণি নয়, দিদিমণি এই বাড়িতে থাকবে। যাও গাড়ি বার করতে পারো। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, কি বল? দাদা, হ্যাঁ, আমি একটা কথা ভাবছিলাম। কি ভাবছিস? আমি যাব ঠিকই, কিন্তু যাবার পর আবার উল্টো কোনো বিপত্তি হবে না তো? লাবু, তুই এত বছর লোকটার সঙ্গে ঘর করলি, আর অমলেন্দুর এমন একটা অসুখ, সেই সময় কি তোর দূরে থাকা উচিত? জানি দাদা, কিন্তু ও যে বারবার বলেছিল যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু আর যেন কখনো তোমাদের মুখ না দেখি। আরে দূর দূর, ওটা মুখের কথা, মনের কথা নয়। লাবু, ওই বাড়ির ওপর তোরও তো অধিকার আছে। অধিকার নেই? নিশ্চয়ই অধিকার আছে। তুই তৈরি হয়ে নে লাবু, আর দেরি করিস না, তুই বেরিয়ে পড় লাবু। হ্যালো, দেরি করিস না, বেরিয়ে পড়, বেরিয়ে পড় বোন, দেরি করিস না। কি ব্যাপার? ঘর এখনো খুঁজে পাননি? না মানে আসলে, আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে থাকি? হ্যাঁ, আমি এখানেই থাকি। এই এসে গেছি। এই ঘরটা ঢোকা মানে উনি আছেন, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা আমায় পাগল করে দে, সবুজ ঘাসের গন্ধ শুকে, মাটির ছোঁয়া ছাইয়ে বুকে, হারিয়ে যাওয়ার রোমাঞ্চে আজ আমায় ভরে দে, আমায় পাগল করে দে, আমায় পাগল করে দে। কে?
আপনি আসুন আসুন, মানে আমি সত্যি খুব ভাগ্যবান যে আপনি আমার সঙ্গে এখানে দেখা করতে এলেন। কিন্তু কোথায় বসতে দিই বলুন তো, মানে ঘরটা এত আগোছালো না। প্লিজ প্লিজ, ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আপনি চুপ করে বসুন। বসুন। আপনি বসুন। বসবো, বসুন। আমি শুনলাম আপনার শরীর ভালো নেই, অসুস্থ, হসপিটালে আসছেন না, তাই দেখা করতে এলাম। আচ্ছা, ভালো করেছেন। তা সত্যি সত্যি আপনি ভীষণই অগোছালো। আচ্ছা, আপনি কি আমার এই ঘরটা দেখতে এলেন নাকি যে মানুষটা এই ঘরে থাকে তার খবর নিতে এলেন? দুটোই। হ্যাঁ। যাকে বলুন, আপনার শরীর কেমন আছে? মানে একটু আগে খুব খারাপ ছিল, একটু আগে খুব খারাপ ছিল, মানে মাথা তুলতে ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু আপনি আসার পর হঠাৎ যেন সব কিছু ঠিক হয়ে গেল। তার মানে বলতে হবে আপনার অসুখটা শরীরে নয়, মনে। না মানে হ্যাঁ, না দেখুন, ওই শরীরের সঙ্গে মনের কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে, এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না। আপনার সঙ্গে কথায় পারবো না, তার থেকে এটাই মেনে নেওয়া ভালো আপনি যা বলছেন সব ঠিক। ওই একটুখানি এদিক ওদিক হয়ে আছে। এটা এখানে পড়ে আছে তো আপনার খাওয়া হয়নি? না না, আমি তো খেয়েছি, মানে ওই আধা একটা রুটি আর একটু চা, এক কাপ চা। সকাল থেকে শুধু একটা রুটি আর চা, ব্যাস? আমি খেতে ঠিক ইচ্ছে করছে না, জানেন, মানে জিভে কোনো স্বাদ পাচ্ছি না। ওই রুটিটা কোনো রকমে গিললাম, তবে চাটা খেতে কিন্তু মন্দ লাগলো না। ওই পাশের কোয়ার্টারে এক মাসিমা আমার অসুস্থতার খবর পেয়ে রান্না করে পাঠিয়ে দিলেন। আর দুপুরে কি খাওয়াবে? ওইটা হ্যাঁ, এই দুপুরে দুপুরে ওই 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 তো ওই আসবে, রান্নার মাসি আসবে, ও আপনার কোনো চিন্তা নেই, ও সব করে দেবে। করে দেবেন? হ্যাঁ, সব করে দেবে। ঠিক আছে, আপাতত আমি আপনাকে একটু চা খাওয়াই। কি মুশকিল, আপনি এখানে এলেন, দাঁড়ান দাঁড়ান, আমি চা করে আনছি। এই না, একদম না, চলুন বসুন, চলুন চলুন চলুন, চুপ করে বসুন, একদম চুপ করে বসে থাকুন, আমি চা করে আনছি। আপনার রান্নাঘর আমি খুঁজে নিচ্ছি, ও আমি খুঁজে নিচ্ছি, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। চুপ করে বসে থাকুন। গান চলছে তো, মন দিয়ে গান দেখুন না। এই নিন চা, থ্যাংক ইউ। খান। আসলে এই জ্বরের মুখে না চা খেতে খুব ভালো লাগে। ন্যাচারালি। বাহ, দারুণ হয়েছে, মানে এত ভালো চা আমি বহুদিন পর খেলাম, বিশ্বাস করুন। ব্যাটারি করবে না তো? একদমই না। জল খাবো? জল খান, কিন্তু আপনার চা কোথায়? আমি চা খাবো না। সে কি, দেখুন আপনি এত খাটাখাটি করে চা করলেন, এক জাগ তার পৃথক তো হয় না, তা আপনাকে একটুখানি দিই। না, আমি যখন তখন চা খাই, আপনি খান। জানেন, অনেকদিন পরে মনে হচ্ছে বেশ বাড়িতে বসে আছি, মানে কোনো একজন প্রিয়জনের হাতের করা চা খাচ্ছি, গল্প করছি। ইটস আ গ্রেট ফিলিং। বহুদিন পর আবার এরকম একটা অ্যাটমসফিয়ার পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কি যে করেন আপনি, ওই দেখুন না হ্যাঁ, কত ভালো গান হচ্ছে, ও হ্যাঁ, গান দেখুন না। গান দেখে হ্যাঁ।